গতকাল ছিল আমাদের শোক এবং শক্তির জুলাইয়ের 2 বছর পূর্তি। আমরা লক্ষ্য করেছি এই 2 বছর পূর্তির দিনে তারা লজ্জিত না হয়ে অনলাইনে বটগিরি করেছে। প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ আদেও ফিরে আসতে পারবে কিনা। শুরু করি 1971 দিয়ে। মার্চের সেই কালো রাতে শেখ মুজিব কিন্তু বাংলাদেশের রাজপথে নেমে আসেন নাই। শেখ মুজিব কিন্তু গেরিলা বাহিনীর কাছে নেমে আসেন নাই। শেখ মুজিব কিন্তু সেনাবাহিনীর কাছে যান নাই। তিনি গেলেন পাকিস্তান সেনাবাহিনীর কাছে, পশ্চিম পাকিস্তানের নিরাপদ ডেরায় পালিয়ে গেলেন। তিনি টুথব্রাশটাও নিয়েছিলেন, তার অ্যারিনমুত তামাক সেটাও নিয়েছিলেন, কোনো কিছুই বাদ দেন নাই। তিনি যখন পশ্চিম পাকিস্তানে আরামে ছিলেন তখন তার সব নেতারা কোথায় ছিল জানেন? কলকাতায় বসে বিরিয়ানি আর দারু চালিয়ে গেছেন দিনের পর দিন ইন্ডিয়ান গভর্নমেন্টের টাকা। ইন্ডিয়ানরা হাসতো, উপহাস করত। এই যখন পরিস্থিতি, তখন শেখ হাসিনা কোথায়? শেখ হাসিনা তখন পিজি হাসপাতালে, তার সন্তান জয়ের জন্ম হলো 1971-এ পাকিস্তান আর্মির তত্ত্বাবধানে। শুধু কি সন্তান জন্মদান, শেখ মুজিবের ওয়াইফ তিনি গেলেন গভর্নরের সঙ্গে দেখা করতে, এবং শেখ মুজিবের মা তিনিও বিলাসবহুল চিকিৎসা গ্রহণ করলেন পাকিস্তান সরকারের দয়াতে। বাংলাদেশ আর্মি একজন অফিসার, সম্ভবত সাফায়েত, তাকে সীমান্তে দেখে আওয়ামী লীগের নেতা তাহের বলেছিল, হু টোল্ড ইউ টু রিভল্ট? অর্থাৎ তাদের খুব সমস্যা হয়ে গেছিল, কেন আর্মি এইভাবে রিভল্ট করে বসলো? রিভল্ট না করলে তো বেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া যেত। কলকাতার বদলে ঢাকা আর করাচিতে বসেই বেশ গোস্ত রুটি চিবিয়ে খাওয়া যেত। দেশ স্বাধীন হলো, আওয়ামী লীগের নেতারা ফিরে আসলো, শেখ মুজিব ফিরে আসলো, এসে শুরু করলো নিপীড়ন। এই নিপীড়নের ফলশ্রুতিতে কি হলো? 1975 আসলো না? অত্যাচারের জনক খোদ শেখ মুজিবই জয় বাংলা হয়ে গেল। তখন আওয়ামী লীগের নেতারা আবারও পালালো। একজন আওয়ামী লীগ নেতা কি ছিল সেদিন যে শেখ মুজিবের পক্ষে ঢাকার রাজপথে একটা মিছিল করেছিল? না, ছিল না। তারা প্রত্যেকেই পলাতক ছিল, প্রত্যেকেই গুহাবাসী ছিল, প্রত্যেকেই খাটের নিচে ছিল। যেমন 71-এ সেরকম ঠিক 75-এও। এরপর প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে রাষ্ট্র ক্ষমতায়। জিয়াউর রহমানকে হত্যা করা হলো। যেদিন জিয়াউর রহমানকে হত্যা করা হলো তার ঠিক 10 দিন আগে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন। জিয়াউর রহমানের কৃপাতেই বাংলাদেশে তিনি ফিরেছিলেন। অথচ জিয়া হত্যার পরে শেখ হাসিনা আবার পালালেন ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে। কথিত আছে বিডিআর আর বিএসএফ মিলে তাকে যখন সীমান্তে ধরে তখন নাকি তাকে হালকা উত্তপদ্ধমও দিয়েছিল। এরপর এরশাদ আসলো ক্ষমতায়। এরশাদের কাছ থেকে কোটি টাকা গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণ করলো শেখ হাসিনা এবং তার বন্ধু জামাতে ইসলাম। লং ড্রাইভে গেলেন হাসিনা, পার্টনার এরশাদ। ফলশ্রুতিতে আর পালাইতে হলো না, বেশ দাপটের সঙ্গে দেশে থাকলেন তিনি। তারপর দেশে গণতন্ত্র এলো, 1.5 টার্ম দেশ ভালোভাবে আগাচ্ছিল। এরপর শেখ হাসিনা এবং বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে আসলো 1/11। শেখ হাসিনা আবারও পালালেন, এবার আমেরিকা। বেগম জিয়া দেশ ছাড়লেন না, তিনি নড়লেন না। ফলে পলাতক হাসিনা আবারও দেশে ফেরার সুযোগ পেল। তারপর শুরু হলো শেখ হাসিনার দীর্ঘ স্বৈর শাসন, দীর্ঘ ফ্যাসিবাদ। খুন, গুম, মামলা, নির্যাতনে আমাদের জীবন হেল করে ফেললো। নন আওয়ামী লীগার এমন একজন মানুষও পাবেন না যে শেখ হাসিনার এই রেজিমে নির্যাতিত হয়নি, আর্থিক বা সামাজিক বা পারিবারিক বা ব্যক্তিগত কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। এরপর বাংলাদেশে জুলাই এলো। এই একটা প্রশ্নের উত্তর শেখ হাসিনার রেজিম দিতে পারলো না। তারা এই উত্তর দিতে বেছে নিল গুলির মুখে তরুণ প্রাণ স্বাভাবিকভাবেই বিদ্রোহী হয়ে উঠল। এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়লো ঘরে ঘরে। শিল্পী সমাজ রাস্তায় নেমে এলো, যার ফলে কালচারালি আমরা অনেক আগিয়ে গেলাম। নেমে এলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যারা বলতো আই হেট পলিটিক্স। এই যে যারা আই হেট পলিটিক্সটা বলতো, তারাই বাংলাদেশে পলিটিক্সটাকে পুনঃপ্রতিষ্ঠা করলো। সৃষ্টির কি অপার খেলা। এবং এরপর এলো এক দফা। হাজার হাজার মানুষকে হত্যা করে শেখ হাসিনাকে টিকাতে পারলো না তার রেজিম। বিকজ আমরা সবাই একটা জিনিসে বিশ্বাস করছিলাম, আমার দেশটা সবার আগে, আমার দেশের মানুষের জীবন সবার আগে। ফলে শেখ হাসিনাকে পালাতে হলো তল্পিতল্প গুছিয়ে, উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। চূড়ান্তভাবে পালালেন শেখ হাসিনা। কথায় আছে মানুষকে নাকি 3বার সুযোগ দেওয়া হয়। আওয়ামী লীগ কয়বার সুযোগ পেল? কিভাবে ফিরবে? এই হাসিনা, এই আওয়ামী লীগ আর ফিরবে না, ফেরার দরকারও নাই। কারণ তারা তাদের পরম্পরা দিয়ে গেছে জামাতে ইসলামের হাতে।